হরি কবে মোর হইবে সুদিন, বিষয়ে বাসনা বলে কবে হব তব প্রেমের অধীন। প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকাতে বলছেন, কবে আমার সেই দিন হবে, আমি কবে রাধিকা গোবিন্দ বলে কাঁদিব উচ্চেশ্বরে, আমার কবে সেই দিনটা আসবে, আমি কবে হা রাধে স্ত্রী রাধে বলে রাধা কুণ্ডের তীরে গোড়াগড়ি দেব। বিপিনের বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা, তাদের চরণের ধুলা কবে মাখিব গো। বলো না গো আমার কবে সেই দিন হবে, আমি কবে হা রাধে শ্রী রাধে বলে রাধা কুণ্ডের তীরে লুটিয়ে পড়ব, কবে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে বৃন্দাবনের ধুলায় পড়ে গোড়া গড়ি দেব, আমার কবে সেই দিন হবে। হরি হরি কবে মোর হইবে সুধীন, তেজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, তেজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, কবে ব্রজে ধুলাই দোষ হবে মুরয়ঙ্গ। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। শ্রাদ্ধ বাসরে যে লীলাকে আস্বাদন করতে আমাদের পূর্বতন আচার্যগণ তথা সরগোস্বামী পাদগণ নির্দেশ দিয়েছেন, সেই লীলা হচ্ছে শ্রী শ্রী হরিদাস নির্জান। এই 1.5-2 ঘন্টায় হরিদাস নির্জান আমরা লীলা আস্বাদন করতে পারবো না, এটা বৃহৎ লীলা। আমি খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে এই লীলা আস্বাদন করতে মনোরথী হয়েছি, সেখানে আমার কোনো কৃতিত্ব নয়, সব কৃতিত্ব গুরু বৈষ্ণব ভগবানের। যে গ্রন্থ থেকে আস্বাদন সেই গ্রন্থের নাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এই গ্রন্থটি যিনি রচনা করলেন তার নাম শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। 1565 থেকে 1580 খ্রিস্টাব্দের মধ্যে এই চৈতন্য চরিতামৃত রচনা করা হয়। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ 20 বছর সাধনা করে এই গ্রন্থ রচনা করেছেন। যখন তিনি এই গ্রন্থ রচনা করেছেন তখন তার বয়স 92 বছর। কত বছর? 92 বছর বয়সী একটি লোক, যিনি ভালো করে চোখে দেখেন না। অত্যন্ত ভক্তির কথা তো আমরা এখন শুনবো, মনোযোগ দিয়ে শুনতে হবে। ভক্তি এবং প্রেমের কথা মনোযোগ দিয়ে, প্রেম হৃদয়ে নিয়ে শুনতে হয়। তিনি ভালো করে চোখে দেখেন না, কর্ণে ভালো করে তিনি শ্রবণ করেন না, এবং তার হাত কখনো স্বাভাবিক মানুষের মতো নড়াচড়া হয় না। তাহলে প্রশ্ন আসতে পারে, এই গ্রন্থ তিনি কি করে রচনা করলেন? বাঙালি জাতির এই চৈতন্য চরিতামৃত কি যে অমূল্য সম্পদ, আমরা অনেকেই সেটি জানি না। আপনারা জেনে আনন্দ পাবেন, এই বাংলাদেশের মাঝে আমি একমাত্র আলোচক যিনি আরব আমিরাতের 7টা প্রদেশে আমন্ত্রিত হয়েছি। এই কার্তিকে আমার দুবাই 2 মাস প্রবচন ছিল, কিন্তু এই পরিস্থিতির জন্য যাওয়া হচ্ছে না। আরব আমিরাতের 7টা প্রদেশে আমি বাংলাদেশের পক্ষ থেকে, সুনামগঞ্জের নয়, বাংলাদেশের পক্ষ থেকে আমি যাচ্ছিলাম।
ভারতে এই বাংলাদেশ থেকে আমি প্রথম এক নাগারে 3 মাসের জন্য আমন্ত্রিত হয়েছি। এটা কেবল আমার পাণ্ডিত্য আপনাদের কাছে যাচাই করার জন্য বলছি না। এই কথাটা এখানে উত্থাপনের অর্থ হচ্ছে আমি আপনাদেরই সন্তান, যেন আপনাদের কৃপা আশীর্বাদ আমি আরো বেশি করে লাভ করতে পারি। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ বাঙালিদের প্রাণের স্পন্দন। জগৎগুরু প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি বলেছিলেন, কোন কারণে যদি সনাতনীদের সকল গ্রন্থরাজি বিলুপ্ত হয়ে যায়, একটি গ্রন্থ শ্রীমৎ ভাগবত যদি থাকে, সনাতনীদের কোনো ক্ষতি হবে না। আবার বললেন, কোন কারণে যদি ভাগবতেরও বিলুপ্তি হয়ে যায়, একটি গ্রন্থ যদি চৈতন্য চরিতামৃত প্রকট থাকে, সমগ্র জগৎবাসী বুঝতে পারবে কি সম্পদ রয়েছে এর মাঝে। আমি বাংলা সাহিত্যে গ্রাজুয়েশন মাস্টার্স করেছি, বাংলা পড়তে গিয়ে জেনেছি এই যে গ্রন্থ চৈতন্য মহাপ্রভুকে বাদ দিয়ে মধ্যযুগ কল্পনা করা যায় না, মধ্যযুগের সাহিত্য কল্পনা করা যায় না। শাস্ত্রাতীতে রূপ রস তত্ত্ব অলঙ্কার এত চমৎকার ভাবে এই গ্রন্থে লিপিবদ্ধ, অথচ মূর্খ কপট ভণ্ডদারি দীনকৃষ্ণ ঠাকুর কীর্তনিয়ার নাম শুনেছেন কিনা, যে এই গ্রন্থটিতে আঙ্গুল তুলেছিল এই গ্রন্থটি নাকি কাল্পনিক, অথচ তার এই জ্ঞান নাই। ভালো করে সে যদি পড়তো তাহলে এই বাক্য সে উচ্চারণ করতো না। 92 বছর বয়সে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ, যিনি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের, সেই রাজ্যটির বর্ধমান জেলার ঝামটপুর গ্রামে আবির্ভূত হয়েছিলেন। সেই কবিরাজ গোস্বামীপাদ যৌবনের প্রারম্ভিকায় নিত্যানন্দ প্রভুর অপ্রাকৃত প্রেমাস্পদ পার্শ্বদ মিনকেতন রামদাসের অপ্রাকৃত কৃপা লাভ করেছিলেন। সেই মিনকেতন রামদাস একদিন তার গৃহে অতিথি হয়েছিলেন অহোরাত্র নগর কীর্তনে। অহোরাত্র নগর কীর্তন করে যখন তার গৃহে কীর্তন চলছিল, মিনকেতন রামদাস সেই স্থলে পদার্পণ করার পর তাকে যথাযোগ্য মর্যাদায় আসনে বসতে দিয়ে তার পাদ প্রক্ষালন পূর্বক পরিমার্জন করে আরতি করা হয়েছিল। কবিরাজ গোস্বামীপাদের ভ্রাতা তিনি এই বিষয়টিকে ভালোভাবে নিতে পারেননি। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের ভ্রাতা, তিনি গৌরকে মানতেন কিন্তু নিতাইকে মানতেন না। তাই তিনি সেই নিত্যানন্দ প্রভুর পার্শ্বদকে বিষাদগার করেছিলেন, অপমান করেছিলেন। মনে রাখবে সনাতনীরা অতিথিকে নারায়ণ স্বরূপে মর্যাদা করে, সম্মান করে, শ্রদ্ধা করে। মিনকেতন রামদাস তিনি অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর হয়ে যখন তিনি চিৎকার করে ক্রন্দন করেছিলেন, সেই নাম সংকীর্তন যজ্ঞের পুরোহিত ছিলেন গুণার্ণব মিশ্র এবং কবিরাজ গোস্বামীপাদের ভ্রাতা বিষয়টিকে হাস্যাস্পদ নিয়েছিলেন এবং অপমান করেছিলেন। মিনকেতন রামদাস তখন সেই গৃহ প্রত্যাখ্যান করে চলে গিয়েছিলেন, প্রত্যাগমন করেছিলেন। মনে রাখবে, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বা বৈষ্ণব চরণে অপরাধ এমন। শ্রীল কবিরাজ গোস্বামীপাদ তখন তার ভ্রাতাকে তিরস্কার করেছিলেন, বলেছিলেন তুমি গৌরকে মর্যাদা করো, নিত্যানন্দকে মর্যাদা করো না। হ্যাঁ, এত অর্থ কুকুটির আচরণ। কুকুটি শব্দের অর্থ কি? মুরগি। সনাতন শাস্ত্রে 5 প্রকার অস্পৃশ্য প্রাণীর কথা বলা হয়েছে, যাদেরকে স্পর্শ করে স্নান করতে হয়। তার মধ্যে শকুন,
কাক, তারপর হচ্ছে শুকর, তারপর হচ্ছে কুকুটি, শ্রীগাল, কুকুটি, মুরগি। এই মুরগি লালন পালন করা সনাতন শাস্ত্রে নিষিদ্ধ, খাওয়াও নিষিদ্ধ। কারণ এই মুরগির প্রতি একটা অভিসম্পাত ছিল গৌতম মুনির। আমি সেদিকে যাচ্ছি না, কত কথা রে মা, আমি 2-2.5 ঘন্টা কি বলবো। গৌতম মুনি একটা অভিসম্পাত দিয়েছিলেন। এই মুরগি ডাক দিয়ে গৌতম মুনিকে স্নানে পাঠিয়েছিল, আর ইন্দ্র ওই সুযোগে অহল্যার সঙ্গে মিলিত হয়েছিলেন। বলেছিলেন তোমার এই ডাকটাই সংসারে কলহের কারণ হবে। এই ডাক শুনে যে গৃহস্থ ঘুম থেকে উঠবে আর যে গৃহস্থ মুরগি পালন করবে, সে আপেক্ষিক দৃষ্টিতে দেখতে পাচ্ছে তার টাকা আসছে, কিন্তু ওই টাকাটা স্থায়িত্ব হবে না, যে কোনো দিকে সেই টাকাটা চলে যাবে। ভালো করে মিলিয়ে দেখবেন। অস্পৃশ্য প্রাণী কুকুটি, পিছিয়ে যাও আজ থেকে 200 বছর ইতিহাস পড়ে দেখো, সনাতনী হিন্দুরা কেউ মুরগি খেত না, ইদানিং সেটা খাওয়া শিখেছে। লালন পালন করতো না, এগুলো ম্লেচ্ছদের কাজ। এবার অর্থ কুকুটি কেন বললেন? কবিরাজ গোস্বামী পাদ তার ভাইকে, এক বোকা ব্যক্তি, সে ভাবছে কুকুটি অর্থাৎ মুরগির তো পিছন দিয়ে ডিম আসে, তাহলে সামনাটার তো কোনো দরকার নেই, তাহলে সামনাটা কেটে খেয়ে ফেলি, ডিম তো পিছন দিয়ে আসে। এবার ওই কুকুটিকে অর্ধেক কেটে ফেললো। এবার কুকুটি বাঁচবে? বলো হরি হরি বল। এবার কবিরাজ গোস্বামী পাদ তার ভাইকে বলছেন, ভাইয়ের নাম হচ্ছে রামদাস, তাকে বলছেন দেখো তুমি গৌরকে মানবে আর নিত্যানন্দকে মানবে না। ওই বোকা ব্যক্তির অর্ধ কুকুটি বধ করার মতো আচরণ। কারণ 2 ভাই 1 তনু সমান প্রকাশ, নিত্যানন্দ না মানিলে তোমার হইবে সর্বনাশ। বৃক্ষের শাখা হলো 2 স্কন্ধ, এক অদ্বৈত আরেক নিত্যানন্দ। আমরা ভোগ কীর্তনে গাই, বামেতে অদ্বৈত প্রভু, দক্ষিণে নিতাই, মদ্দাসনে বসিলেন চৈতন্য গোসাই। আমার গৌর হরি চৈতন্য মহাপ্রভু হলেন এই যে বৃক্ষের মাঝখান, এই যে 2টি স্কন্ধ শাখা, একদিকে অদ্বৈত আরেকদিকে নিত্যানন্দ। এই অদ্বৈতকে যে মানবে না, নিত্যানন্দকে যে মানবে না, কস্মিন কালেও তার গৌরাঙ্গের কৃপা লাভ হবে না। কবিরাজ গোস্বামী পাদ কেবল সেই প্রতিবাদটা করলেন, তুমি বৈষ্ণব চরণে অপরাধ করেছ, অর্থ কুকুটির মতো আচরণ করছ, তার থেকে না মানিয়া হও পাষণ্ড। কাউকে মানার দরকার নাই, পাষণ্ড হও, কিন্তু এমন আচরণ করিও না। আপনার চোখের সম্মুখে যদি বৈষ্ণব চরণে কেউ অপরাধ করে, আপনি যদি প্রতিবাদ না করেন, আপনিও সেই অপরাধে সমান অপরাধী হলেন। আর যদি প্রতিবাদ করতে না পারেন, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু 3 বার বলে কর্ণকে স্পর্শ করে সেই জায়গা থেকে আপনি প্রত্যাখ্যান করবেন, প্রস্থান করবেন, চলে যাবেন। খুবই কষ্ট পেলেন কবিরাজ গোস্বামী পাদ। সেই কষ্টে তিনি ক্রন্দন করছেন। মধ্যরাত্রিতে কৃষ্ণ প্রেম ভক্তির কল্পতরুর মূল সদৃশ, আমি যদি 7 দিন সময় পেতাম ধারাবাহিক ভাবে বলতে পারতাম। নিত্যানন্দ প্রভু মধ্যরাত্রিতে দর্শন দিলেন। আরে আরে কৃষ্ণ দাস না করিও ভয়, হে কৃষ্ণ দাস ক্রন্দন বন্ধ করো, ঘুম থেকে উঠো, চেয়ে দেখো আমি নিতাই। তুমি যার জন্য এত ক্রন্দন করছো, আমি তোমার চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য আমি তোমার সম্মুখে আবির্ভূত হয়েছি। একটিবার তুমি আমার দিকে তাকাও। আরে আরে কৃষ্ণ দাস না করিও ভয়, বৃন্দাবনে যাও তুমি সর্বলভ্য হয়। তুমি সংসারে থেকো না, তোমার মাধ্যমে জগৎ জীবের কল্যাণ কার্য হবে। মনে রাখবে মা, এই পৃথিবীতে ভগবান কিছু লোককে পাঠান জগতের কল্যাণের জন্য। সংসার না করলে যেমন সৃষ্টি রক্ষা হয় না, তেমনি এই জগতে ভগবান কিছু কিছু লোকদের পাঠান
সংসারী হওয়ার জন্য নয়, জগৎ জীবকে, সংসারী মনুষ্য জীবকে শিক্ষা দিয়ে জগতের বুকে কীর্তি স্থাপন করার জন্য। আর যাদের জীবনে সেই সকল সন্তান প্রাপ্তি হয় তারা সাধারণ কোনো মা নয়। যে সকল পুরুষদের জীবনে সেই সকল সন্তান প্রাপ্তি হয় তারা সাধারণ কোনো বাবা নয়, তারা রত্নগর্ভা পিতামাতা। তাদেরকে আশ্রয় করে ভগবান জগতে কিছু সংখ্যক লোকদেরকে পাঠান জগতে শিক্ষা দেওয়ার জন্য। ও কৃষ্ণ দাস, সংসার তোমার জন্য নয়, তুমি বৃন্দাবনে চলে যাও। নিত্যানন্দ প্রভু বলছেন সেই বৃন্দাবনে তোমাকে দিয়ে ভগবান জগৎ জীবকে শিক্ষা প্রদান করবেন। এই কথা বলে নিত্যানন্দ প্রভু প্রস্থান করলেন। চোখের জলে বক্ষ ভেসে গেল কবিরাজ গোস্বামী পাদের। হানিতাই শ্রীনিতাই বলে ভুলুণ্ঠিত হলেন কবিরাজ গোস্বামী পাদ। হরি কবে মোর হইবে সুদিন, বিষয়ে বাসনা বলে কবে হব তব প্রেমের অধীন। প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকাতে বলছেন, কবে আমার সেই দিন হবে, আমি কবে রাধিকা গোবিন্দ বলে কাঁদিব উচ্চেশ্বরে, আমার কবে সেই দিনটা আসবে। আমি কবে হা রাধে শ্রী রাধে বলে রাধা কুণ্ডের তীরে গোড়াগড়ি দেব। বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা, তাদের চরণের ধুলা কবে মাখিব গো। বলো না গো, আমার কবে সেই দিন হবে, আমি কবে হা রাধে শ্রী রাধে বলে রাধা কুণ্ডের তীরে লুটিয়ে পড়ব, কবে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে বৃন্দাবনের ধুলায় পড়ে গোড়াগড়ি দেব। আমার কবে সেই দিন হবে। হরি হরি কবে মোর হইবে সুধীন। তেজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, তেজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, কবে ব্রজে ধুলাই দোষ হবে মুরয়ঙ্গ। প্রেম ভক্তি মহারাজ বলছেন, আমি চাই না এই বিচিত্র পালঙ্কের শয়নের শোক। হে গৌর হরি, হে নিতাই চাঁদ, বলো না আমার কবে সেই দিন হবে। আমার কবে সেই দিন হবে বলো না। কবে আমি ব্রজগোপিকাদের চরণ রেণুতে আমার এই নিতর দেহটাকে আমি লুটিয়ে দিতে পারবো। কবে এই দুর্লভ মনুষ্য জীবনে আমি একবার হা রাধে শ্রী রাধে বলে নয়ন নীরে ভাসতে পারবো। কবে আমার সেই দিন হবে। বিষয় বাসনার মুখে তুলে দিয়া। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।